দুর্গোৎসবের আর মোটেই দেরি নেই। অসুরবিহীন জোড়া সিংহের উপর সাওয়ার করেই বহুদিন যাবৎ পূজিতা হয়ে আসছেন মেন্দাই চণ্ডী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্শ্ববর্তী ভান্ডার পঞ্চায়েতের তিলগাঁও গ্রামে বহু বছর যাবৎ এখানে দেবী দুর্গা পূজিতা হয়ে আসছেন মেন্দাই চণ্ডী রূপে। জানা যায় হেমতাবাদের কাকর সিংহের ঐতিহ্যবাহী উতমাই চণ্ডীর 5 বোনের এক বোন হচ্ছে মেন্দাই চণ্ডী। এখানে অসুরবিহীন জোড়া সিংহের উপর সওয়ার হয়েই মা চতুর্ভুজা রূপে পূজিত হন। এখানে গ্রামের প্রাকৃতিক পরিবেশের মাঝে পুকুর পাড়ে ইটের গাঁথনি ও টিনের ছাউনি দিয়ে পূজিতা হন মা মেন্দাই চণ্ডী। এখানে মহাষষ্ঠীতে মায়ের বোধন হয় না। দুর্গাপুজোর সপ্তমীর দিনে এখানে মা মেন্দাই চণ্ডীর পুজো শুরু হয়। দশমীর সন্ধ্যায় মেলার মধ্য দিয়ে এই পুজোর সমাপ্তি ঘটে। পুজো উদ্যোক্তাদের কথা অনুসারে এই মেন্দাই চণ্ডীর পুজোর সঙ্গে নাম জড়িয়ে আছে বাহিন জমিদার বাড়ির। জানা যায় বাহিন জমিদার এই পুজোর জন্য বেশ কিছু জমিও দান করেছিলেন। সেই জমিতে ফসল চাষ করে যে অর্থ আসে সেই অর্থেই পূজিত হন মা মেন্দাই চণ্ডী। বহু দূরান্ত থেকে মানুষ এই পুজোতে সামিল হয়ে থাকেন। পুজোতে মাকে বিভিন্ন ধরনের ফল, নাড়ু, মুড়ি ও পায়েস, মিষ্টি ভোগ হিসেবে দেওয়া হয়। মহালয় থেকে গ্রামবাসীরা পুজো উপলক্ষে নিরামিষ ভোজন করে থাকে। প্রাচীন এই পুজো ঘিরে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে তিলগাঁও গ্রামের প্রস্তুতি। তিলগাঁও মুসলিম প্রধান গ্রাম হলেও গ্রামের মুসলিম সমাজের মানুষজন এই দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পুজোর আনন্দে এই গ্রামের কে হিন্দু বা কে মুসলিম চেনা বড় দায়। আর এই দুর্গাপুজোর মাহাত্ম্য সাম্প্রদায়িক সম্প্রীতি। কাকা আপনার নাম? রতনাথ বংশী। এই গ্রামটার নাম কি? তিলগা। এখানে দেখা যাচ্ছে একটা ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, কিসের মন্দির আর কবে পূজা হয়? পূজা দশমীতে ধরতে হবে আমাকে, বুঝলেন না? আর পূজা মেন্দাই চণ্ডীর পূজা হয়। আর এখানে আমার খুব উৎসাহ হয়, গান হয়। 3 দিন দেখে গান হবে এখানে। মা দুর্গাকে কি এখানে মেন্দাই চণ্ডী বলা হয়? মেন্দাই চণ্ডী, ওটা নামটাই হলো মেন্দাই চণ্ডী। আর ওর বোনটার নাম এটা মনে কাকর সিং আছে, ওর নাম হলো জানে উতমাই চণ্ডী। এই পুজো কবে প্রচলন হয়েছিল? এই পূজা বহুদিন পর, বহুদিন। কত বছর হয়ে আসছে? আমরা বলতে পারবো না যে পূজা হয়। আমার বাবা দাদু দেখছে, আমার বাবা দাদের উপর আমরা দেখছি। এখন আমরা যদি মারা যাই ফের আমার ছেলেবেলায় দেখবে। পুজোতে মূল এটার বৈশিষ্ট্য কি রয়েছে? হ্যাঁ, মূল বৈশিষ্ট্য কি রয়েছে এই পুজোয়? মূল বৈশিষ্ট্য তো বলছি গান হয়, বুঝলেন না? গান হয়, পূজা পাঠা বলি হয়, বাচ্চার বলি হয়, হাঁস বলি হয়, তারপর কোন তো কবুতর। আচ্ছা, তারপর ক্ষীর করতে হয়। আর 10 জনকে তারপরে দিন মানে দশমী হয়ে যাবে, তারপর আমরা ওই খিচুড়ি সবাইকে মিলে সব গ্রামকে খেলাবো ডাকে। পুজো এখানে কবে থেকে পুজো শুরু হয়? পূজা হবে মানে এখানে যদি কালিয়াগঞ্জ যদি 21 তারিখে ঢুকবে, আমরা 22 তারিখে ঢুকবো এখানে, বুঝলেন না? এই 22 তারিখে ঢুকবো, 3 দিন এখানে আমরা থাকবো। 4 দিনে থাকবো, কিন্তু 3 দিন আমরা এখানে থাকবো আর কি। পুজো হয়ে যাওয়ার পরে কি আবার পুজো হয়? আবার পূজা হবে সপ্তাহ পর। 1 সপ্তাহ পর? 1 সপ্তাহ পর। মূর্তি তুলেই না, এই মূর্তি থাকে যাবে, এই মূর্তি থাকে যাবে। ওই মূর্তি কেন 1 সপ্তাহ পর আবার পূজা হয়? ওটা আমরা করি, আমার বাপ দাদু 14 করে করে আসছি আর কি, ওটা করে, বুঝলেন না? দুর্গা পূজা সমাপ্ত হওয়ার পরেও আবার 1 সপ্তাহ পরে পুজো হয়? পুজো হয়, হ্যাঁ। এই যে পুজো, যে আবার 1 সপ্তাহ পরে পুজো করছে, এই মন্দিরে কি আপনাদের প্রতিমা থেকে যায়? থেকে যায়। ভাসান দেন না? না, ভাসাই দিই না, এটা থেকে যায়। 1 বছর থেকে যাবে, ফের আবার বানাইতে হবে, ফের ভাসাই দেবো। আচ্ছা, মানে পুজোর আগে ভাসান? পূজার হয়, হ্যাঁ। আচ্ছা, মন্দিরে থেকে যায়। মেলা টেলা হয়? মেলা ওই বাজার দিনে হয়। আর যেদিন 1 সপ্তাহ পর 2-4টা যা লোক আসে তারপর ওখানে মেলা ওই দিনে নাই আর কি, এমনি আমরা পূজা করি। এই পুজোকে কেন্দ্র করে কি এমন কোনো ইয়ে আছে যে প্রত্যেকটা বাড়িতে নিরামিষ আছে? আছে, যেটা আমরা এখানে যত লোক আছে আমরা এখানে, না সবাই আমার এখানে নিরামিষ। 1 সপ্তাহ পর এই কি বাদে হবে, মলাইটা হবে, মলাই হলে আমরা সব নিরামিষ খাবো, সবাই নিরামিষ। হ্যাঁ। কাকা আপনার নাম? রবি রাজবংশী। এই গ্রামটার নাম কি? তিলগা। এইখানে একটা ঐতিহ্যবাহী দুর্গা মন্দির রয়েছে, হ্যাঁ। এই পুজো সম্বন্ধে কিছু যদি বলেন। কি বলবো বলো? কি জানেন এই পুজো সম্বন্ধে? এই পুজো তো যেই নিয়ম মতোই হয়, পঞ্জিকা যা থাকে দুর্গা পূজায় সেটা। অষ্টমীতে ঢুকে এখানে, ষষ্ঠীতে ঢুকে না, পঞ্চমীতেও ঢুকে না। তোমার ইয়াতে অষ্টমীতে আরম্ভ হয়, নবমীতে সেই দশমী মেলা। হ্যাঁ, দশমীর পরে এখানে 1 সপ্তাহ বাদে আবার পূজা হয়? হ্যাঁ, অষ্টমঙ্গল পূজা। আচ্ছা।
ওটা আঠুয়ারি পূজা বলে, ওটা পূজা করে। এই পুজোকে কেন্দ্র করে কি প্রতিটা বাড়ি থেকে নিরামিষ হয়? হ্যাঁ, নিরামিষ খায়, তারপরে এইখানে থাকে পুজোয়, তারপরে পুজো তো এইখানে 12 মাস, আচ্ছা, 12 মাস আপনিও আসর দিতে পারেন ভোগ, সেটা কোনো অসুবিধা নাই। কেমন আনন্দ হয়? আনন্দ ভালোই হয়, শহরের লোক আছে, গ্রামের লোক তো পুরা থাকে। এখানে মায়ের রূপ দেখা গেল, মায়ের রূপে দেখা গেল 4 হাত, কেন? 4 হাত চুন্ডি তো দুর্গা মা, এটা চুন্ডির নাম হলো মেরাই চুন্ডি, মেন্ডাই চন্ডী। মেরাই চুন্ডি। আচ্ছা, এখন তো আর বেশি দিন সময় নেই, কয়েকটা দিন। এখন আপনারা কতটা ব্যস্ত এই পুজোকে কেন্দ্র করে? পূজাতে আর কি ব্যস্ত থাকবো আমরা, পুজো তো সব অ্যারেঞ্জমেন্ট চলতেছে, যারা করতেছে তারা, আমরা থাকি পুজোতে। কত বছরের পুজো এটা? এইটা পুজোতে কত বছর থেকে চলে আসতেছে, আমরা তো দেখতেই আসতেছি। আমরা আমাদের বাবা ঠাকুর দাদা যারাও বলছি, যেইভাবে পুজো হচ্ছিল সেটাই হয়ে চলে আসতেছে চণ্ডী পুজো। আর ধরেন এখানে গানও হয়, চণ্ডী মঙ্গল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তিলগাঁও গ্রাম ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4999 টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে 9999 টাকার উপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19,999 টাকার উপরে জিনিস কেনাকাটা করেন, সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে। দ্বিগুণ লাভ ঘরে তুলুন। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।